এই মুহূর্তে সবথেকে বড় খবর আবারও জানিয়ে রাখি, শামশেরগঞ্জে ভয়াবহ পথ দুর্ঘটনা। বাইকের সঙ্গে লরির ধাক্কা হয়। সকাল সকাল শামশেরগঞ্জ 12 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। মৃত্যু হলো একজন বাইক আরোহীর। তার নাম মাইনুল হক, বাড়ি হাউসনগর। সকাল সকাল ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শামশেরগঞ্জ হাউসনগর মোড় 12 নম্বর জাতীয় সড়কে। মাইনুল হক বয়স 66, তার বাড়ি শামশেরগঞ্জ হাউসনগরে। স্থানীয় সূত্রে জানা গেছে, সেদিন সকাল হাউসনগর থেকে ডাকবাংলার দিকে যাচ্ছিল ওই বাইক আরোহী। ঠিক পেছন দিক থেকে আসা একটি লরি ধাক্কা মারে বাইকটিকে। পেছন থেকে দ্রুত গতিতে ধয়ে আসা একটি পণ্যবাহী ট্রাক তাকে পিষে দেয়। স্থানীয় সূত্রে জানা যায়, বাইক করে হাউসনগর থেকে ডাকবাংলার দিকে যাচ্ছিল দুইজন। সে সময় অসাবধানতায় হঠাৎ পিছনে বসে থাকা একজন পড়ে যায় হয়েছিল। বর্তমান পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে শামশেরগঞ্জ থানার পুলিশ। তৎপরতায় ওই ঘটক গাড়িটিকে আটক করেছে। যদিও কীভাবে দুর্ঘটনা ঘটল জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে হাসনগর নিবাসের একটা দুজন ছিল বাইকের আরোহী। দুজন যাচ্ছিল, দুজন যেতে যেতে এই কাটানটা আছে, কাটানটা একদম খারাপ অবস্থা। কাটানটা থেকে পার হতে গিয়েছিল, পার হয়ে গিয়েও ব্যালেন্স কন্ট্রোল করতে পারেনি রাস্তা খারাপের জন্য। এবং ওই অপোজিট সাইড থেকে একটা গাড়ি আসছিল, 18 চাকা আছে মনে হচ্ছে, টিলার আসছিল। হ্যাঁ, টিলার ছিল। তো উনি ছিটকে পড়ে গেছে, ধাক্কা দিয়েছে আগে গাড়িতে, বাইককে পড়ে যাওয়ার পর পিষে দিয়েছে, পুরোটা একবারে পিষে গেছে। এটা কোথাকার যে অ্যাক্সিডেন্ট হয়েছে? এটা হাসনগর নিবাসী, হাসনগর গ্রামে। তার নাম কি ছিল? তার নাম মাইনুল ছিল, বাবার নাম বদরু। এটা কোথায় হয়েছে অ্যাক্সিডেন্টটা? কোথায় হয়েছে অ্যাক্সিডেন্টটা? হাজি বাবার নাম কোথায় হয়েছে অ্যাক্সিডেন্ট? এটা চকশপুর সিটিএইচ মোড়, এটা আমাদের সিটিএইচ মোড় বলে। এই সামনে এটা সিটিএইচ মোড়, এটা হাসনগর দিন কমলে চকশপুর মোড়। এই মোড়ের আপনার নাম? আমার নাম আক্তার হোসেন। আচ্ছা, ছাত্রছাত্রী সব স্কুলের আমাদের হাই মাদ্রাসাতে পড়ে, হাসনগর হাই মাদ্রাসাতে। এখন ওনারা যাচ্ছে, এখান দিয়ে যেতে হচ্ছে এখন বাধ্যতামূলক হয়ে। যদি বন্ধ করে দেয় তাহলে এখান থেকে ডাকবাংলা দিয়ে ঘুরে ঘুরে আবার হাসনগর হয়ে যেতে হবে। হয় ওই জন্য দাবি করছি আমরা, হয় আন্ডারপাস দিয়ে যদি দিলে ভালো হয়, এটাই আমরা আবেদন রাখছি আমাদের সরকারের কাছ থেকে। আর আমার প্রশাসনের কাছ থেকে একটা অনুরোধ, যদিও এটা অবস্থা খুব খারাপ আছে, এই রাস্তাটা যদি খুব ভালো হয় এবং যদি গাইড করে দেয় স্যারেরা, তাহলে সবথেকে বেশি ভালো হয়। এখানে তো সিভিক থাকছে না? সিভিক থাকছে, একটা সিভিকে থাকছে, ঠিক আছে, কিন্তু কখন যে আসছে আর কখন যাচ্ছে আমরা ঠিকঠাক বুঝতে পারছি। আমাদের রোড কোম্পানির কাছে আবেদন হচ্ছে যে আমরা এখান দিয়ে একটা আন্ডার গোডাউন চাই, হাউসনগর বা চকসাপুরের ভিতর দিয়ে। রোড কোম্পানির কাছে আমরা আবেদন করছি যে তারা যাতে আমাদেরকে একটা আন্ডার গোডাউন করে দেয় এখান দিয়ে। এই অ্যাক্সিডেন্টটা হওয়ার কারণটা কি? এখানে কারণটা আপনার কাটিং পার হওয়ার উদ্দেশ্যে অ্যাক্সিডেন্টটা হয়েছে। রাস্তা খারাপ ছিল, তার কারণে পার হতে গিয়ে গাড়ি আসছিল পিছন দিক থেকে, উনি পার হয়ে আবার মোটরসাইকেল থেকে উঠে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে কেসটা হয়েছে। গাড়িটা এসে গাড়ি কন্ট্রোল করতে পারেনি, তার স্পিডে ছিল, তার স্পিডে উনি চাপা পড়েছে চাকার তলে। আপনার নাম? আলাম শেখ। আমরা এখানে কাজ করছিলাম, তো দেখতে পেলাম এখানে একটা গাড়ি এসে অ্যাক্সিডেন্ট করে চলে গেছে। আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি এখানে অ্যাক্সিডেন্ট লাশ পড়া আছে। আমরা উপরে গিয়ে দেখলাম এখানে লাশ পড়া আছে। তো লোকজনে এলো, দেখাশোনা করলো, সবাই বলছে এখানে বাড়ি। তো আমরা এইটুকু জানি। ওইটা কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো? ওই পার থেকে আসছিল না যাচ্ছিল? ডাকবাংলার দিক যাচ্ছিল, ডাকবাংলা দিকে যাচ্ছিল। ওই পার থেকে আসছিল দিয়ে? না, ওই পার থেকে যাচ্ছিল, সিধে যাচ্ছিল ডাকবাংলা দিকে। দিয়ে পিছন থেকে মেরেছে না সামনের দিক থেকে? পিছন দিক থেকে গাড়িতে মেরে দিয়েছে না? এটা কোন জায়গায়? এটা হাউসনগর। আপনার নাম? সাজিবুল ইসলাম। আজকে এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমাদের এই সিটিএইচ মোড়, যেটা হাসনগর দিন পাগলা চকসাপুর মোড়ের অপোজিটে একটা কাটান আছে। এই কাটানটাতে অ্যাক্সিডেন্ট, একটা বাইক নিয়ে যাচ্ছিল, দুজন চেপেছিল ওনারা। তো পার হয়ে যাচ্ছিল, আর অপোজিট সাইড থেকে একটা লরি এসে ধাক্কা মেরে পুরো পিষে দিয়েছে। তো পুরো একেবারে দেখার কিছুই নেই, এরকম অবস্থা হয়ে আছে। এই যে অবস্থা, এত খারাপ অবস্থা রাস্তার, না এটা কোনো প্রশাসন না পদক্ষেপ নিচ্ছে, না আমরা টোটাল বন্ধ করে দেওয়া বলছে, তবুও কোনো কিছু হচ্ছে না। এখানে না সিভিক বুলেট থাকছেও যদি, তাহলে এখানে সিভিক বুলেট না দাঁড়িয়ে থেকে ওই পাশে গিয়ে দাঁড়িয়ে থাকছে, বসে থাকছে, গেম খেলছে, নাহলে ওই পাশে চলে যাচ্ছে, এরকম করছে। এই যে
প্রশাসনের কী যে ভূমিকা আছে কিছু বুঝতেই পারছে না, প্রশাসন কোনো পদক্ষেপই নিচ্ছে না। এই রাস্তাটা দ্রুত যদি ভালো করা যায় তাহলে সবথেকে বেশি ভালো হয়, এটাই আমরা চাইছি। এখন এইটা রাস্তাকে হয়তো পুরো ভালো করে করতে হবে, নাহলে আন্ডারপাস করে দিলে